আজ যে ভিডিওটা করব ল অফ অ্যাট্রাকশন নিয়ে, এটা নিয়ে আমাকে অনেকে রিকোয়েস্ট করেছে। আজকের এই ভিডিওটা কিন্তু মানে যারা নর্মাল ইউটিউবে যেসব ল অফ অ্যাট্রাকশনের কথাবার্তা হয়, যে খাতা পেনে 10 বার লেখো থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, বা মানে আমি এইসব কিন্তু আমার জানো যারা অডিয়েন্স, তো আমি এই ধরনের ভিডিও করি না। আমি রিয়েল হোয়াট ইজ ল অফ অ্যাট্রাকশন, অ্যাকচুয়ালি ল অফ অ্যাট্রাকশন বলাটা আমার পুরো সম্পূর্ণ ভুল। অ্যাকচুয়ালি আমি ল অফ অ্যাট্রাকশন নিয়ে কোনো কথাই বলবো না। আমি তার বিয়ন্ডে গিয়ে কথা বলবো, যেটা নর্মাল ল অফ অ্যাট্রাকশন থেকে আমি 100 টাইমস 500 টাইমস মোর স্ট্রঙ্গার, মানে 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 যদি একটা রিলেটিভ টার্ম দেওয়া যায় আর কি, মানে না মানে মোস্ট পাওয়ারফুল আর কি, যেটাকে বলে ইউনিভার্সাল ল। আমি সেটা নিয়ে কথা বলবো। আমি সেই ল নিয়ে কথা বলবো যেখানে আর কি মানে আর কি যেটাকে আমরা অ্যাকচুয়ালি সে যে ধর্মেরই আমরা লোক হই, যেটাকে আমরা গড বলি, মানে গডস পাওয়ার, আমরা সেই গডস পাওয়ারকে নিয়ে আজকে আমি কথা বলবো। ঠিক আছে? তো সবার আগে আমি তোমাদেরকে না একটা পিরামিড দেখাই। ঠিক আছে? তো মানে এই পৃথিবীতে ধরো অনেক রকম মানে ল কাজ করে। ঠিক আছে? আর কি তুমি মানো কি না মানো ডাজ নট ম্যাটার। তুমি না মানলেও তুমি কাজ করবে তোমার জীবনে, আর মানলে মানলে আর কি কী হবে, যে তুমি কোনো উল্টোপাল্টা কাজ করার থেকে নিজেকে একটু সাবধান হয়ে কাজ করবে, দ্যাটস ইট। না মানলেও ভাই কোনো চাপ নেই, মেনো না। তো আমার যে আজকে যে ভিডিওটা, খুব মন দিয়ে শোনো, সবার আগে বলবো কানে হেডফোন লাগিয়ে শোনো, কারণ আজকে ভিডিওটা কিন্তু ভালো মতন কমপ্লিকেটেড হচ্ছে। আজকে তো ছেলে মেয়ে নিয়ে ভিডিও বানাচ্ছি না যে এখন রোস্টিং টাইপের মজাদার ভিডিও ওরকম টাইপের, মানে আজকে রসের ভিডিও। আজকের মানে যারা যারা মানে আর কি তাদের নিজের লাইফকে আপগ্রেড করতে চায়, ইভেন আজকের যুগে আমি যেটা মনে করি, আজকের যুগে দেখবে প্রত্যেকটা ছেলে বলো কি মেয়ে বলো, সবার মধ্যে একটা নিরাশা, মানে আর কি মানে একটা মানে হয় না, দেখতে সুন্দর লাগছে বাইরের থেকে, কিন্তু ভেতরটা পুরোপুরি একদম টেনশান, মানে অ্যাংজাইটি, ডিপ্রেশন, মানে এটা তো প্রত্যেকটা মানুষ, আমার তো মনে হয় আমার অডিয়েন্সের মানে ম্যাক্সিমাম লোকের এই গল্পটা আছে। তো এর পিছনে একটা রিজন আছে, বিকজ রিজনটা কি, যেটা ধরো থাউজেন্ডস অফ ইয়ার্স ধরে প্রত্যেকটা ধর্মের লোক যেটা বুঝতো, সামহাও আমার যেটা মনে হয় এখনকার মানুষ সেই জিনিসটা সম্পূর্ণ পরিমাণে ভুলে গেছে, মানে মডার্ন যে যুগ, তার জন্যই মানে আমাদের মধ্যে এত পরিমাণে প্রবলেম ক্রিয়েট হচ্ছে। মানে বুঝতে, মানে ধরো তুমি ফোন দিয়ে ভালো খাবার খেয়ে, আইফোন কিনে, গাড়ি কিনে তুমি টেম্পোরারি হ্যাপিনেস পাবে, পার্মানেন্ট হ্যাপিনেস তো আসবে না। তো পার্মানেন্ট হ্যাপিনেস ইজ ইন ফেথ। বুঝতে পারছো আর কি, মানে ফেথ বোঝো তো, ফেথটাকে বাংলায় কী বলে আসছে না ওয়ার্ডটা, যাই হোক, মানে ফেথ ইজ, মানে আমি পুরো ভিডিওটা মানে লাস্টের দিকে যখন যাবে তোমরা পরিষ্কার বুঝতে পারবে কেন আমি বলছি। এই পৃথিবীর যদি সব থেকে দামি কিছু থাকে, আমার ব্যক্তিগত মত, সেটা হচ্ছে লয়ালিটি আর ফেথ। আর কেন গডের প্রতি লয়ালিটি আর ফেথ মোস্ট ইম্পর্টেন্ট, গডের ভালোর জন্য না, গড তোমার দরকার নেই তোমার মতন আমাদের মতন চুনুপুটিদের, তোমার নিজের ভালোর জন্য কেন এই দুটো জিনিস ইম্পর্টেন্ট, সেটা নিয়ে আমি পুরো ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে। সবার আগে না আমি তোমাদেরকে এই পিরামিডটা দেখাই। তোমরা দেখতে পাচ্ছ এই পিরামিডটা? দেখতে পাচ্ছ তো? তো সবার নিচে যেটা দেখতে পাচ্ছ, সবার নিচে এই যে এইখানে, এই যে এটা, সবার নিচে LOA, মানে ল অফ অ্যাট্রাকশন। ল অফ অ্যাট্রাকশন ব্যাপারটা কি, মানে ল অফ অ্যাট্রাকশন তো মোটামুটি যারা এই বিষয় নিয়ে একটু নাড়াচড়া করে, মানে ল অফ অ্যাট্রাকশন মানে সব থেকে মানে এই পিরামিডের বলতে পারি যে ল অফ অ্যাট্রাকশন, এটা হচ্ছে ল অফ কর্মা, এটা হচ্ছে ল অফ কনসিয়াসনেস। তো মানে মানে তোমার লাইফকে বেটার করতে গেলে এইগুলো, এই পৃথিবীতে এই লগুলো অলওয়েজ আছে, তুমি মানো কি না মানো, কিন্তু এই ল অফ অ্যাট্রাকশন যেটা ওয়েস্ট প্রচণ্ড পরিমাণে কথা বলে আর কি, মানে দেখো ওয়েস্ট মানে মানে ইন্ডিয়াতে এই জিনিসটা একটু কম পপুলার, কিন্তু ওয়েস্টে একদম পুরোপুরি মানে ইউটিউব বলো বা ওদের এরা মানে 100 200 300 500 বছর ধরে একদম ল অফ অ্যাট্রাকশন মানে খুব ওদের মধ্যে হয়। কিন্তু ল অফ অ্যাট্রাকশন ইজ এ ভেরি বেসিক টাইপ অফ, মানে আমি কী বলবো, ভেরি বেসিক টাইপ অফ ল। বুঝতে পারছো আমি কী বলতে চাইছি? মানে ল অফ অ্যাট্রাকশন মানে মানে সিম্পল ল্যাঙ্গুয়েজ যদি বলো, ল অফ অ্যাট্রাকশনের যত অথর আছে, অ্যাস্থের অ্যান্ড হিগস বলো বা যা আছো, আমি পড়ে যতটুকু বুঝেছি ল অফ অ্যাট্রাকশনের ব্যাপার স্যাপার, ওদের মেন গল্পটাই হচ্ছে মানে তোমাকে কোনো না কোনোভাবে নিজেকে সবসময় একটু হ্যাপি রাখতে হবে। নিজের যে ভাইব্রেশনস হয় না, হ্যাপি থাকলে আমাদের মনের মধ্যে যে কেমিক্যালগুলো রিলিজ হয় বা শরীরে যে ভাইব্রেশনসগুলো হয় ইলেকট্রোম্যাগনেটিক্স, তো সেইগুলোকে সবসময় হ্যাপিনেসে মানে সবসময় হ্যাপি থাকতে হবে। ওদের কথা হচ্ছে যতক্ষণ তুমি হ্যাপি থাকবে ততক্ষণ আর কি ইউনিভার্স, মানে তুমি ধরো তোমার কোনো একটা ডিজায়ার আছে, সেই ডিজায়ারটা তুমি ধরো মানে ইউনিভার্সের কাছে চাইলে, এবার ইউনিভার্সের কাছে চাইলে, এবার ইউনিভার্সের কথা কি, যে তুমি সবসময় একটু হ্যাপি থাকো, তোমার ভাইব্রেশন তুমি সবসময় হ্যাপি রাখো, ইউনিভার্স মানে ঠিক টাইম মতো ওটা তোমাকে অ্যারেঞ্জ করে দেবে। বাট প্রবলেম এই জিনিসটাই হতে পারে, আমি ল অফ অ্যাট্রাকশন সেইভাবে আমি অতটা, এই লটাকে আমার মনে হয় এটা সম্পূর্ণ মেকানিক্যাল, মানে মেকানিক্যাল জিনিস দিয়ে কখনো হয় না। এটা উই আর হিউম্যান বিং, মানে আমাদের পক্ষে এই 24 ঘন্টা সবসময় হ্যাপি থাকা, ভাই আমি তো থাকতে পারি না, মাঝে মাঝে আমার মুড অফ হয়ে যায়, করে বসে থাকি আর কি। মানে এটা প্র্যাকটিক্যালি কখনো কোনো মানুষের পক্ষে সম্ভব না যে সবসময় যে হ্যাপি থাকবে, সবসময় মানে হয় না, জীবনে বাস চলে গেছে ভাই, জীবনে চাকরি নেই বাকরি নেই, আর সবসময় তুমি হ্যাপি থাকবে, এটা প্র্যাকটিক্যালি কখনো পসিবল না। তা আমার মনে হয় ল অফ অ্যাট্রাকশন ওয়েস্ট যেটা নিয়ে কথা বলে, মানে এটা খুব বেশি পরিমাণে কাজ করে না, আমি সেটাও বলছি না, কিন্তু এটা আমি বলতে চাইছি
এটা মানে হয় না, তুমি ল অফ অ্যাট্রাকশানে কি তুমি হ্যাপি থাকো, আর তোমার যেগুলো চাওয়া পাও না খাতা পেনে লেখো, যেগুলো ম্যাক্সিমাম ইউটিউবাররা করে বেড়ায়, যে খাতা পেনে লেখো থ্যাংক ইউ ইউনিভার্স, আচ্ছা আমি আজকে ক্যাডবেরি পেয়েছি, থ্যাংক ইউ ইউনিভার্স আমার ব্যাঙ্কের অ্যাকাউন্টে 10,000 টাকা ঢুকে গেছে। মানে এই যে তুমি খুব ফেমাস একটা বই সিক্রেট, রন্ডা ব্র্যান্ডের, তুমি দেখবে পুরো সিক্রেট বইটা পড়বে, ল অফ অ্যাট্রাকশনেরই কথা বলে দিয়েছে যে ইউনিভার্সের কাছে কিছু চাও, ইউনিভার্স তোমাকে সেটা অ্যারেঞ্জ করে দেবে, তার জন্য তুমি হ্যাপি থাকো, এই রিসিভ মোডে থাকো, এরকম। কিন্তু এটা প্র্যাকটিক্যালি একটা হিউম্যানের পক্ষে করা নেক্সট টু ইম্পসিবল। তো আমার মনে হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে যারা এই মানে সিক্রেট বই তো অনেকেই পড়েছে মনে হয় আমার অডিয়েন্স, আমার তো মনে হয় না কারোর জীবনে কোনো কিছু ভাই লাভ হয়েছে, বিকজ এটা প্র্যাকটিক্যালি হতে পারে, ল কাজ করে, কিন্তু ইট ইজ প্র্যাকটিক্যালি নট পসিবল। সেকেন্ড যেটা ল আসছে সেটা হচ্ছে কি ল অফ কার্মা। এটা তো আমাদের ইন্ডিয়ানরা মোটামুটি সব জানো। দেখো এই তুমি মানো কি না মানো, তুমি মুসলিম হও তাই বলে মানবে না, সে তোমার ব্যাপার, তুমি মানবে না, কিন্তু আস্তে আস্তে ওয়েস্টও মানছে আর কি বিষয়টা, যে মানে আমাদের জন্ম একটা না, হাজারো জন্ম লাখো জন্ম আমরা নিয়ে নিয়েছি। এবার আমাদের মানে সাবকনসিয়াস মাইন্ডের মধ্যে মানে মানে কী বলে ফিট মানে হাজারো লাখো ইয়ার্সের যে প্যাটার্ন, যে কাজগুলো আমরা ভালো নেগেটিভ কাজ করেছি কি পজিটিভ কাজ করেছি, তার অনুসারে আমাদের নেক্সট যে জন্মগুলো হয়, যদি সেটাও তুমি ছেড়ে দাও, মানে ভালো হবে না খারাপ হবে, কোন ঘরে জন্মগ্রহণ করবো, দেখতে ক্যালটা হবে না ফর্সা হবে, সুন্দরী হবো না কুৎসিত হবো, তোমার লাইফে এক্সপিরিয়েন্সেস কেমন হবে, সব কিছু পাস্ট লাইফের দ্বারা ডিটারমিন্ড হয়, ঠিক আছে আর কি। কিন্তু ইভেন পাস্ট লাইফেও যদি তুমি ছেড়ে দাও, ইভেন তুমি এই লাইফেও দেখো না তোমার কার্মা কীভাবে ভেট করে। তুমি এই লাইফে ধরো তুমি সারা জীবন পড়াশোনার দিকে মন দিলে, সে ছেলে বলো কি মেয়ে বলো, নিজের খাবার দাবারের দিকে মন দিলে না, নিজের এক্সারসাইজের দিকে মন দিলে না, নিজের রূপের দিকে মন দিলে না, তুমি তার ফল তো ভাগ পাবে না আর কি। কার্মা এটা তো বেড়ে ইনস্ট্যান্ট আর কি পুরোপুরি। খাবার যদি ভুলভাল খাও তার এফেক্ট তো সকালবেলায় বুঝে যাবে, মানে কেমন এফেক্ট হয়, পেছন দিয়ে আর কিছুই বেরোবে না, জ্বলতে জ্বলতে বেরোবে। তো এটা আমি মানে হাসির জন্য বললাম। তো ল অফ কার্মা তো কাজ করে, কিন্তু ল অফ কার্মাতে যেটা প্রবলেম, তোমার হাতে কিছু নেই। মানে ধরো পাস্ট লাইফে তুমি যা যা করে এসেছো সেটাকে তো তুমি চেঞ্জ করতে পারবে না, ওটা তো ইনহেভিটেবল, ওই জিনিসটা তোমার জীবনে কোনো না কোনোভাবে তো ব্যাক করবেই না। ধরো এই লাইফে তুমি একটু সচেতন হয়ে গেলে, কিন্তু তুমি পাস্ট লাইফে যে কেলোর কীর্তিগুলো করে এসেছো সেগুলো যখন মানে এখানে মানে ব্যাক হবে, তুমি সেটাকে কী করে আটকাবে, কোনো উপায় নেই। তো ল অফ কার্মা ঠিক আছে, এই লাইফটা তুমি যদি ভুলভাল কাজ না করো সেটা নিয়ে তুমি সচেতন হয়ে গেলে, দ্যাটস ম্যাটার। কিন্তু ওই যে এটার মধ্যে ওটা লিমিটেশনস রয়েছে। কিন্তু সবথেকে বড় যেটা ল, দিস ইজ ল এলওসি, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল না, ল অফ কনসিয়াসনেস। দিস ইজ গড, যেটা সবাই বলো না গড গড, মানে যেটা তুমি ধরো খ্রিস্টানিটিতে বলো, বা তোমার মানে কী বলে আমাদের বেদান্ত বলেই, ইভেন ইসলামেও মোস্ট প্রবাবলি মানে কী বলে আল্লাহ মানে এই ল অফ কনসিয়াসনেসকে আমার যদ্দূর মনে হয় বলা হয়েছে, তখন আমি শিওর বলছি না, তখন আমি তো কোরআন জানি না অতটা, যারা কোরআন নিয়ে অধ্যাবসা করেছে তারা আমাকে বলো আর কি বিষয়টা। অ্যাকচুয়ালি মানে গড ইজ ল অফ কনসিয়াসনেস, দ্য হোল ইউনিভার্সাল কনসিয়াসনেস হচ্ছে ল অফ কনসিয়াসনেস। এবার ব্যাপারটা আমি তোমাকে বোঝাই যে সিম্পল, তার জন্য এই ডায়াগ্রামটাও তো না তোমরা একটু ভালো করে দেখো, এই ডায়াগ্রামটা, এইটা হচ্ছে ধরে নাও তুমি, ঠিক আছে, ধরো বা আমি এটা ধরো হচ্ছে তুমি, টি ফর টাইম বুঝতেই পারছো, এস ফর স্পেস, আর এটা হচ্ছে ম্যাটার। তো আমরা আমাদের যে আর্থে যে আমাদের লাইফ না, এই আমাদের লাইফটাই কিন্তু সম্পূর্ণ টাইম স্পেস অ্যান্ড ম্যাটার এর মধ্যেই কিন্তু ঘোরাফেরা করে। মানে আমরা কিন্তু এই টাইমের বাইরে যেতে পারবো না, স্পেসের বাইরে যেতে পারবো না, ম্যাটারের বাইরেও কিন্তু আমরা যেতে পারবো না। মানে আমাদের পুরো ইন্ডিভিজুয়াল যা আমাদের চাওয়া পাওনা ডিজায়ার, আমাদের রক্ত মাংস সব কিছু ম্যাটার দিয়ে তৈরি না, আর সব কিছুর সাথে টাইম রিলেটেড, সব কিছুর সাথে স্পেস রিলেটেড। তো আমরা যদি এই যে আমরা একটা হিউম্যান বিং, আমরা কিন্তু এই টাইম স্পেস অ্যান্ড ম্যাটারের মধ্যে পুরোপুরি ঘোরাফেরা করছি, বুঝতে পারছো? আর এই যে যত রকমগুলো ল দেখলে না, এই যে ল অফ কার্মা, ল অফ অ্যাট্রাকশন, এরা এই বাউন্ডারি, এই যে এই সার্কেলের যে বাউন্ডারি, এই লগুলো এই বাউন্ডারির মধ্যে কাজ করে, বুঝতে পারছো আর কি পুরোপুরি এই বাউন্ডারির মধ্যে, মানে এই বাউন্ডারি বিয়ন্ডে গিয়ে কিন্তু কোনো কাজ করে না। তো গড কিন্তু এই এই যে বাউন্ডারির মধ্যে থাকে না, গড কিন্তু এই সার্কেলের বাইরে এক্সিস্ট করে। কনসিয়াসনেস যেটা কথা বলছি সেটা হচ্ছে এইটা হচ্ছে কনসিয়াসনেস, বুঝতে পারছো আমি কী বলতে চাইছি? এবার গড কনসিয়াসনেস বলতে পারো। এবার তাহলে বলবে তাহলে এত যে লেকচার মারছিস যে গড কনসিয়াসনেস, এটাকে অ্যাটেন্ড করবোই করে, মানে যেটা তোমার চাওয়া পাও না সেটা আমি মানে মানে পাবো কী করে? এখান থেকে যে চলে আসে, মানে এটাকে ধরো ল অফ যে যেটা মানে বলতে পারো এই ল অফ অ্যাট্রাকশন বলো, হ্যানা ত্যানা বলো, এটা আমাদের বেদান্ত মানে এইটা নিয়ে প্রায় বলে, আর বাইবেলে তো মানে একদম মানে রীতিমতো মানে ক্রিস্টাল ক্লিয়ারভাবে বলা আর কি পুরোপুরি, যে ল অফ কনসিয়াসনেস বা ল অফ অ্যাজাম্পশন ইজ দ্য মানে 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 বিগেস্ট পাওয়ারফুল থিং ইন দ্য ইউনিভার্স, আর দিস ইজ গড। এবার কী করে এটা অ্যাচিভ করবো সেটাকে বলি। ধরো যেটা একটা সিম্পল কথা, মানে যেখানে মানে আমাদের একটা নোটিস তুমি করে দেখেছো আমাদের মধ্যে, যে হিউম্যান ছাড়া এই কুত্তা বিড়াল ছাগল গরু যত রকমের পশু পাখি আছে, ইমাজিনেশন কেউ করতে পারে? ইমাজিনেশন কখনো
কারোর মধ্যে ভগবান সেই শক্তি দিয়েছে, ঈশ্বর শক্তি দিয়েছে ইমাজিনেশন করার? হিউম্যান হলো একটা মাত্র প্রজাতি, একটা মাত্র জীব যার মধ্যে ভগবান ইমাজিনেশনের ক্ষমতা দিয়েছে। আমরা যা কিছু মানে ধরো, আমি ধরো একটা সিম্পল ল্যাঙ্গুয়েজে বলি, ধরো তো যে মানে ধরো তুমি আর কি কোনো মেয়েকে ভালোবাসো, কিন্তু সেই মেয়েটা তোমাকে পাত্তা দেয় না, ঠিক আছে, মানে মানে নর্মাল ফিজিক্যাল বডিতে আর কি, ফিজিক্যাল লাইফে বা 3Dতে তোমাকে পাত্তা দেয় না, কিন্তু তুমি চাও ওই মেয়েটার সাথে আর কি ডেটে যেতে। কিন্তু উইথ ইউর ইমাজিনেশান ইউ ক্যান ডু দ্যাট ইনস্ট্যান্টলি জাস্ট চোখ, যাদের ইমাজিনেশান পাওয়ার অনেক বেটার তারা কিন্তু ইনস্ট্যান্টলি ওই জিনিসটা করতে পারে। এবার ইমাজিনেশানের অনেক বড় আর কি, মানে ধরো বড় বড় যে যারা সাইকোলজি মানে কার্ল জুং বলো, আমি মানে এরা তো ইমাজিনেশান নিয়ে, ড্রিম নিয়ে অনেক কিছু রিসার্চ করে গেছে, আমি অত গল্পে যাচ্ছি না, আমি সিম্পল লেম্যান ল্যাঙ্গুয়েজে কথা বলছি। ইমাজিনেশান দিয়ে তোমার যা চাওয়া পাও না, যা, সেটা তুমি ভালো একটা কেরিয়ার চাও, ভালো একটা লাইফ চাও, হোয়াট এভার ইট ইজ, সে তুমি ছেলে হও, মেয়ে হও, হিন্দু হও, মুসলিম হও, এরকম তো না ভাই মুসলিম মানে ভাই ইমাজিনেশন করতে পারবে না, হিন্দু হলে শুধুমাত্র ইমাজিনেশন করতে পারবে, ল ইজ ল, সে তুমি হিন্দু হও, মুসলিম হও, সে বা খ্রিস্টান হও। তো ব্যাপারটা কি, ইমাজিনেশান আমরা মানুষে আমাদের যেটা, এবার ইমাজিনেশান নিয়ে প্রবলেমটা কি, বিশেষ করে আমাদের ইন্ডিয়াতে, মানে ইন্ডিয়ার যেটা ভাগ্য খারাপ, আমাদের যে মুনি ঋষি বলো বা সায়েন্টিস্ট বলো বা আমি বলি মনোবিজ্ঞানী, তারা মানে তারা অলরেডি সব কিছু বলে দিয়ে গেছে, কিন্তু আমরা এটাকে বি বলেও পাত্তা দিই না। কিন্তু ওয়েস্ট যখন এটাকে বলছে তখন আমরা ভাবি না নিশ্চয়ই সামথিং ইজ দেয়ার। ইভেন আমাদের কাছে, আমাদের ইন্ডিয়ানদের প্রবলেম কি, আমাদের ইন্ডিয়ানদের কাছে সায়েন্স মানে আর কি, মানে আইফোন প্রো বা হচ্ছে তোমার কোনো গাড়ি বা এইসব হচ্ছে আমাদের কাছে সায়েন্স, মনোবিজ্ঞান আমাদের কাছে এখন কোনো সায়েন্সই না। তো যাই হোক, তো আমি যেটা বলতে চাইছি, এবার যখন মানে এক্স্যাক্টলি যে তোমার ডিজায়ার সেটা গড, মানে এই টাইম স্পেস রিয়ালিটি আমি যেটা বলতে চাইছিলাম, এই টাইম স্পেস আর ম্যাটারের বাইরে গিয়ে যে তুমি তোমার ডিজায়ার যেখানে, যেটা আর কি তোমার কার্মাতে নেই, যেটা তোমার, যেটাকে আমরা বলি ভাগ্যে নেই, ডেস্টিনিতে নেই, কোনো কিছুতে নেই। ইভেন তোমরা শুনলে একটা যারা অ্যাস্ট্রোলজি ছোটো মানে হালকা পাতলা জানে, তারা এই বিষয়টার সাথে আমরা রিলেট করতে পারবে। এই যে অ্যাস্ট্রোলজি যত গ্রহ নক্ষত্র তোমরা দেখো না আর কি, যেগুলো আমাদের আমাদের ডে টু ডে লাইফকে মানে আর কি তোমার কি বলে এফেক্ট করে, সেটা মাত্র আমাদের মানে হিউম্যান লাইফে 12% কন্ট্রোল করে। 12% শুনলে, এই যে অ্যাস্ট্রোলজাররা যেরমভাবে ভয় দেখায়, অনলি 12%, বুঝতে পারছো? 12% তোমার জীবনকে মানে জীবনটাকে কন্ট্রোল করে, তাহলে বাদ বাকি আর কি 88% কে কন্ট্রোল করে? তুমি শুনলে অবাক হয়ে যাবে, এই 88%-এর মধ্যে 70% ল অফ কনসিয়াসনেস বা ল অফ অ্যাজাম্পশান বা গড কনসিয়াসনেস যেটাকে বললাম, সে কন্ট্রোল করে। কিন্তু প্রবলেমটা হলো আমাদের যুগে, যেহেতু আমাদের এই ধরনের মানে আমাদের মানে মানে কী বলে সেই ধরনের স্কুল থেকে কখনো শিক্ষা দেওয়া হয় না, বা আমরা ইভেন আমিও তো ভাই কয়েক বছর হলো এইসব জানছি, নাহলে আমিও থোড়ি ভাই মায়ের পেটের থেকে জন্ম থেকে সব থোড়ি বুঝতাম। এবার আমাদের যেহেতু শিক্ষা দেওয়া হয় না, আমরা কোনো দিন নর্মাল হিউম্যান কখনো ল অফ কনসিয়াসনেসকে মানে মানে হয় না সেটাকে ক্যাচই করতে পারে না, বুঝতে পারছো? মানে যেদিকে আর কি জল গড়িয়ে যাচ্ছে, আমরা মানে হয় না, মানে জলটা কীভাবে গড়াচ্ছে, মানে ওই 12% যে প্ল্যানেটস তারা আমাদের লাইফটাকে জলটাকে গড়িয়ে দিচ্ছে, বুঝতে পারছো তো ব্যাপারটা? এবার আমরা যে আর কি তোমার মানে আপস্ট্রিমে গিয়ে তার বিরুদ্ধে গিয়ে কাজ করব ল অফ কনসিয়াসনেসকে ট্যাপ করে, সেই জিনিসটা আমাদের কেউ শেখাই না, যার জন্য তো প্রবলেম আমাদের মানে আর কি হোল ইউনিভার্সে বলো বা হোল ওয়ার্ল্ডে কেউ করে না। ইন্ডিয়ানদের তো ছেড়ে দাও, এখন তো ওয়েস্ট এইসব নিয়েও খুব রিসার্চ হচ্ছে যে ল অফ কনসিয়াসনেস নিয়ে। এবার ব্যাপারটা আমি তোমাকে সিম্পল ল্যাঙ্গুয়েজ যেটা বলি, ধরো তুমি কোনো কিছু একটা ধরো তুমি কোনো কিছু একটা চাও, এবার প্রবলেমটা কি ল অফ অ্যাট্রাকশনের মধ্যে, ল অফ অ্যাট্রাকশন না তোমার কোনো কিছুকে একটা সিঙ্গেল পয়েন্ট করে, যে আজকে আমার 15,000 টাকা চাই, আজকে আমার একটা কফি চাই, তুমি দেখবে ল অফ অ্যাট্রাকশনে যারা কথা বলে বা আমার এটা চাই বা ওটা চাই, ওটা না সিঙ্গেল মানে ইন্ডিভিজুয়ালিস্টিক ডিজায়ারের দিকে ফোকাস করে। বাট ল অফ কনসিয়াসনেস ইজ মাচ গ্রেটার দ্যান দিস। ল অফ কনসিয়াসনেস ইজ এন আইডিয়াল লাইফ। মানে কখনো তোমাকে যদি কোনো মানে একটা আমি যদি তোমাকে বলি একটা প্যারাগ্রাফ লেখো, যে তোমাকে যদি ভগবান কোনো শক্তি দেয় যে তুই এই খাতাতে যা লিখবি, যে তোর যা যা চাই, যেমন আইডিয়াল লাইফ চাই, সে আইডিয়াল লাইফ তুই খাতাতে এক্স্যাক্টলি লেখ, যে এই এই জিনিসগুলো আমার চাই, কেমন মানে আর কি লাইফ লিড করতে, সে পয়সার দিক থেকে হোক, ফ্যামিলির দিক থেকে হোক, যা দিক থেকে হোক, যার যেটা ইচ্ছা, এক একটা সোলে এক একটা পারপাস, এক একটা ডিজায়ার, ম্যাক্সিমাম লোক লিখতেই পারবে না। দেখেন ল অফ কনসিয়াসনেস হচ্ছে তোমার যেটা আইডিয়াল লাইফ, জাস্ট ইমাজিন ইট অন ইয়োর মাইন্ড, ইমাজিন ইট। ইমাজিনেশান শুনলে অবাক হয়ে যাবে, ইউর ইমাজিনেশান ক্রিয়েটস রিয়ালিটি। মানে আমরা কী ভাবি, মানে ধরো 3Dতে যেটা হচ্ছে, মানে আমাদের মানুষের যেটা চিন্তাভাবনা, মানে এরা যারা স্পিরিচুয়াল টিচার তারা কি, আমি জানি না এইসব নিয়ে কেন ডিসকাস হয় না, বাট আমি তোমাদেরকে বলছি যেটা আমাদের নর্মাল নর্মাল কমন মানুষরা কী ভাবি, এই 3Dতে যা হচ্ছে, 3D মানে মায়া, বুঝতে পারছো তো? 3D তো থার্ড ডাইমেনশানে যা হচ্ছে এই টাইম স্পেস রিয়ালিটির মধ্যে, আমরা সেটাকেই মানে রিয়েল মনে করি। মানে ধরো 3Dতে যদি তুমি এটা তুমি তো আমি আজকে বলছি তোমরা এক্সপেরিমেন্ট করে দেখতে পারো। ধরো 3Dতে তোমাকে কেউ ইনসাল্ট করলো, তোমার বস তোমাকে ইনসাল্ট করলো,
তোমার বাড়ির লোক তোমাকে ইনসাল্ট করলো, তুমি ওটাকেই রিয়েল মনে করে নাও। এবার বুঝতে পারবে যে কেন আমাদের মুনি ঋষিরা এটাকে মায়া বলেছে। তুমি ওটাকেই ভাবছো যে রিয়েল, যে 3Dতে ওই লোকটাকে আমি ইনসাল্ট করেছে মানে এটা রিয়েল। কিন্তু স্পিরিচুয়ালিটি যখন তুমি আসবে, তুমি সম্পূর্ণ বুঝে যাবে যে পুরো আসল কেসটা পুরো উল্টো। তোমার ইন্টারনালি তুমি অলরেডি তুমি জানতে যে ওই লোকটা তোমার সাথে বাজে ব্যবহার করবে, তোমার মনের মধ্যে কোথাও না কোথাও একটা জিনিস ছিল যে ওই লোকটার সাথে আমার ঠিক মানে খাপ লাগে না। তুমি চেঞ্জ করে দেবে, যার সাথে তোমার রিলেশনশিপ খারাপ, সে তোমার বস হোক, মা হোক, বাবা হোক, বয়ফ্রেন্ড হোক, তুমি যদি ইমাজিনেশনের মাধ্যমে ওটাকে যদি অ্যাজিউম করে নিতে পারো লাইফে, সেটা মেডিটেশনের মাধ্যমে হোক, অনেক টেকনিক্স আছে, বাট যাই হোক, যদি ইমাজিনেশনের মাধ্যমে তোমার স্টেটকে যদি ইন্টারনালি চেঞ্জ করে দিতে পারো, যে আমার বস মানে নর্মালি ধরো তোমার বস তোমার দেখলেই খিস্তি মারে, তোমাকে বহুত জ্বালায়, কিন্তু ইন্টারনালি তুমি বসের সাথে কোনো লড়াই করলে না 3Dতে, ওটাকে তুমি পাত্তাই দিলে না, ওটা হলো মায়া। কিন্তু ইন্টারনালি তুমি যদি ইমাজিনেশনের মাধ্যমে কল্পনা করে নিতে, কল্পনা না, ওই কল্পনাটাকেই তোমার বিলিভ করাতে হবে। তোমার প্রবলেমটা কি, আমাদের 20-30 বছর ধরে সমাজ শেখাচ্ছে, দেশ শেখাচ্ছে কি যা আমরা দেখছি এটাই রিয়ালিটি, কিন্তু তোমাকে তোমার ব্রেনের প্রত্যেকটা মানে ব্রেনে একটা আলাদা মানে কী বলে নিউরাল পাথওয়ে তৈরি করতে হবে, বারবার আর্টিকেল পড়ে, বারবার এরকম ধরনের ভিডিও দেখে, বারবার মানে আমি জানি না, আমি তো বই পড়ে করি এই জিনিসটা, তোমাকে নিউরাল পাথওয়ে তৈরি করতে হবে। ইওর ইমাজিনেশন ক্রিয়েটস ইওর রিয়ালিটি, ইওর ইমাজিনেশন ক্রিয়েটস ইওর 3D রিয়ালিটি। এরপর আস্তে আস্তে কী হবে, যখনই তুমি ইমাজিনেশান করছো যে তোমার বস তোমার সাথে খুব ভালোভাবে বিহেভ করে, খুব ভালো সে বিহেভ করে তোমার সাথে, সে তোমার কেয়ার করে, তুমি নোটিস করে দেখবে তুমি কিন্তু কিচ্ছু করছো না, তুমি কিন্তু কোনো মানে ট্যাকটিক্স লাগাচ্ছ না, কোনো ম্যানিপুলেশন নোটিস করছো না, তুমি দেখবে ধীরে ধীরে, আমি গ্যারান্টি দিচ্ছি যারা আছে মানে আর কি করতে পারো আর কি, তুমি দেখবে তার বিহেভিয়ার আস্তে আস্তে তোমার প্রতি চেঞ্জ হয়ে যাচ্ছে, আস্তে আস্তে হবেই হবে। দিস ইজ ল অফ কনসিয়াসনেস। তো বুঝতে পারছো, পুরো ইমাজিনেশান ভগবান আমরা ইমাজিনেশনটাকে খেলা হিসাবে নিই, বাট ইমাজিনেশান ইটসেলফ ইজ দ্য বিগেস্ট পাওয়ার ইন দ্য ইউনিভার্স। ইভেন তুমি মানে ইভেন আমি তো মানে যতটুকু ইউটিউব মাঝে ভিডিও দেখি, এই যত বড় বড় সায়েন্টিস্ট হয়েছে না, মানে নিকোলা টেসলা বলো, থমাস এডিসন বলো, এরা সবাই, ইভেন রামানুজন বলো, এরা সবাই তাদের যে থিসিস, তাদের যে থিওরি, সব কিছু তারা ইমাজিনেশনের মাধ্যমে, ড্রিমের মাধ্যমে, হায়ার ইন্টেলিজেন্স থেকে তারা এই জিনিসটা পেয়েছে। বুঝতে পারছো মানে এই জিনিসটা কত বড়, যেটা নিয়ে কোনো ডিসকাশন হয় না। তো আমরা নাই মানে নর্মালভাবে যেটা বলি, তো এখানে আমি যেটা বলতে চাইছি, ফেথ মানে যেটা বলা হয় না, প্রত্যেকটা ধর্মে ফেথ খুব ইম্পর্টেন্ট। এবার মানে তুমি ধরো হচ্ছে ওই লাস্ট যে সিনেমাটা হলো না, মানে তোমার ওই নৃসিংহ ভগবানের আর কি, মানে হিরণ্যকশ্যপে আর কি ওর ছেলেকে, দেখো ওটা সত্যি হয়েছে কি হয়নি তার গ্যারান্টি ভাই আমি নিতে পারবো না। আমার তো এগুলো মনে হয়, এগুলো মানে আমার যেটা প্র্যাকটিক্যালি মনে হয়, কেউ অন্যভাবে নিও না, মানে আমার প্র্যাকটিক্যালি যেগুলো মনে হয়, এই ধরনের যে মাইথোলজিক্যাল স্টোরিগুলো না, এগুলো আলটিমেটলি আমাদের হিউম্যান মানে কী বলে মানে হিউম্যান হয়ে কী করে আমরা গড কনসিয়াসনেসের সাথে কানেক্ট করতে পারি, সেটাকে আমার মনে হয় আর কি মানে শেখাই আর কি। আমরা সেটাকে অন্যভাবে নিই, যে যাই হোক সেটা তাদের ব্যাপার। তো তুমি ভালো করে নোটিস করবে হিরণ্যকশ্যপের যে ছেলে, তার নারায়ণের প্রতি কী পরিমাণে ফেথ, বুঝতে পারছো যে নারায়ণের প্রতি মানে তার এত পরিমাণে ফেথ, তাকে উপর থেকে লাথি মেরে ফেলে দিচ্ছে। এটা একটা মানে বল না মানে এনক্রিপ্টেড ল্যাঙ্গুয়েজে দেখানো হয়েছে যে গডের প্রতি তোমার যদি কোনো কিছু ডিজায়ার থাকে, তোমার গডের প্রতি যে এতটাই ফেথ রাখতে হবে, হি উইল গিভ দ্যাট। বুঝতে পারছো, এতটাই ফেথ হবে। দিস ইজ ফেথ। ফেথ মানে এই না যে সারাক্ষণ তুমি আর কি কীর্তন গেয়ে যাচ্ছ, সারাক্ষণ তুমি নামাজ পড়ে যাচ্ছ, না। ফেথ মানে যখন আমি চেয়েছি সুপ্রিম অলমাইটির কাছে, ইয়ের কাছে, আমার ইমাজিনেশানে ওই জিনিসটা আমি ইমাজিন করেছি, মানে অলরেডি ইট ইজ ডান, ক্রিয়েশন ইজ ফিনিশড। বুঝতে পারছো আমি কী বলতে চাইছি? হ্যাঁ, 3D এবার যেটা আমরা ইমাজিন করি 3Dতে আসতে একটা সময় লাগে, তার একটা যোগ তৈরি হয়, তার মানে অনেক কিছু লাগে, বাট টিল দ্যাট টাইম যখন আনসিন, যতক্ষণ না সিন হচ্ছে তোমার চোখে, ততক্ষণ মানে আর কি তোমার ওই অ্যাজামশানের মধ্যে থাকতে হবে যে ক্রিয়েশন ইজ ফিনিশড, মাই ডিজায়ার ইজ ফুলফিলড, সবসময় একটা উইশ ফুলফিলমেন্ট স্টেটের মধ্যে থাকতে হবে। এবার এটাকে প্র্যাকটিসের, এবার আমি কথাগুলো বলছি এগুলো মানে ধরো তুমি ডাক্তার হতে চাও, ঠিক আছে, কথার কথা, বা তুমি ধরো ইসরোর এক্সাম ক্র্যাক করতে চাও, তুমি ইসরোর এক্সাম ক্র্যাক করার আগে, বুঝতে পারছো আর কি, আমি উদাহরণ দিয়ে বুঝলে তুমি ধরতে পারবে, ইসরোর ধরো ইঞ্জিনিয়ার হওয়ার আগে ইউ অলরেডি মানে পরীক্ষা দেওয়ার আগে অলরেডি ইউ আর মানে তুমি ইমাজিনেশন করছো যে তুমি ইসরোতে অলরেডি চাকরি করছো, অলরেডি তুমি রিসার্চ করছো। বুঝতে পারছো আমি গল্পটা কী বলতে চাইছি? অলরেডি ইউ আর ইন উইশ ফুলফিলমেন্ট স্টেট, অলরেডি ডান। তাহলে বলবে তাহলে পড়াশুনো করে লাভ কি, সবাই যদি এইভাবে হয়? তো তার জন্য এই যে বললাম ফ্রিকোয়েন্সি, গড ফ্রিকোয়েন্সির সাথে তুমি যদি পড়াশুনো না করো, তুমি কি ওই ফ্রিকোয়েন্সি কোনোদিন অ্যাটেন্ড করতে পারবে? যে এটা মানে হয় না যে পরীক্ষায় একদম যে টপার হয়, তার যে লেভেলের ফ্রিকোয়েন্সি, যে কনফিডেন্স, ওটাকে বলে ফ্রিকোয়েন্সি। আর যে কিছুই সারাদিন ধরে পড়েনি, তার ফ্রিকোয়েন্সি তুমি ম্যাচ করতে পারবে? কোনোদিন পারবে না, না আর কি পুরোপুরি। এবার তুমি যদি চাও তোমার জীবনে যোগ তৈরি হোক, তোমাকে গড কনসিয়াসনেসকে মানে আর কি ট্যাপ করতে হবে। আর এই ট্যাপ করার 3টে ওয়ে, মানে 3-4টে ওয়ে আছে। প্রথম তো ইমাজিনেশান,
প্রথমে মাথার মধ্যে এটা ঢোকাতে হবে, ইউর ইমাজিনেশন ক্রিয়েটস ইউর রিয়েলিটি। সেকেন্ড হচ্ছে ফেথ, আর 3 নাম্বার হচ্ছে সারেন্ডার। সারেন্ডার ইজ মোস্ট ইম্পর্টেন্ট। সেটা তুমি গীতাতেও দেখতে পারো, অর্জুন কীভাবে কৃষ্ণের কাছে নিজের সব কিছু সারেন্ডার করে দিয়েছে। ইভেন তুমি ইসলামেও দেখতে পারো, সারেন্ডার ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। মানে মানে আমার মনে হয় পৃথিবীর সব থেকে সুন্দরতম জিনিস সারেন্ডার, খুব ইম্পর্টেন্ট। সারেন্ডার কিন্তু আমাদের মুশকিল, আমরা সারেন্ডার বউয়ের কাছে করি, এটা হচ্ছে সব থেকে প্রবলেম। তো আমার যেটা মনে হয় যে লাস্ট যে কনক্লুশনে আমি যেটা মানে আর কি বলতে চাই, মানে সব এই মানে পুরো যে ল অফ কনসিয়াসনেস আর কি, পৃথিবীর যে সব থেকে বড় যেটা পাওয়ার, যেটা ল অফ অ্যাট্রাকশান, ল অফ কার্মা, অ্যাস্ট্রোলজি, হোয়াট, মানে যত রকম আমাদের জীবনকে বেটার করার যেসব ধরনের টুলসগুলো তৈরি হয়েছে বা যে পাওয়ারগুলো রয়েছে আর কি, তন্ত্র বলো, সব কিছুর থেকে ইভেন আমি বলছি সিরিয়াসলি তান্ত্রার থেকেও, তান্ত্রা তো তুমি একটা মানে কী বলে, একটা সেট অফ মানে ইউনিভার্সাল লকে কাজে লাগিয়ে, সেট অফ জিনিসকে কাজে লাগিয়ে তুমি ট্যাপ করছো না, কিন্তু যেখানে স্বয়ং ইউনিভার্সের কনসিয়াসনেস যদি তোমাকে হেল্প করতে শুরু দেবে, গড যদি তোমাকে হেল্প করতে শুরু করে দেয় তোমার ডিজায়ারকে পাওয়ার জন্য, কে তোমাকে আটকাবে? বুঝতে পারছো আমি কী বলছি, কতটা পাওয়ারফুল। কিন্তু এর পিছনে একটা রিজন আছে, মানে যেমন নেভাল গডার একটা কথা খুব মানে বলে যে ফিলিং ইজ দ্য সিক্রেট। একটা সিম্পল লাইন, মানে তোমাকে এই মানে কনসিয়াসনেসকে ট্যাপ করার একটাই ফর্মুলা, ফিলিং ইজ দ্য সিক্রেট। বুঝতে পারছো? মানে ধরো তোমার আর কি, তুমি ধরো মানে এক্সাম ক্র্যাক করলে, বা তুমি যাকে চাও তাকে আর কি মানে বিয়ে করতে পারলে, তার যে ফিলিং, ওই ফিলিংটা তুমি মানুষের কী হয়, নর্মাল মানুষ কী করে, আগে আমি যাকে চাই তাকে পেয়েছি তারপরে আমি হ্যাপি হব না, এখানে উল্টো কেস। মানে আর কি তুমি তাকে পাওনি ঠিক আছে, বাট ইন ইউর ইমাজিনেশান ইউ ইনস্ট্যান্টলি গেট হার, ইনস্ট্যান্টলি পেয়ে গেছো না, ইনস্ট্যান্টলি সে তোমাকে প্রপোজ করছে। তো ইনস্ট্যান্টলি যখন সে তোমাকে প্রপোজ করছে বা ইনস্ট্যান্টলি তুমি এক্সাম ক্র্যাক করে দিয়েছো, তার যে ফিলিং, ওই ফিলিংটা নিয়ে তোমাকে সবসময় থাকতে হবে। সেটা তুমি লোককে দেখাবে না, বাট ইউর ইন্টারনালি ইট ইজ অলরেডি ডান ইন মাই ইমাজিনেশান। 3Dতে জাস্ট অটোমেটিকলি এর যোগ তৈরি হয়ে যাবে। তো এই যেটা ইভেন তুমি অ্যাটমিক হ্যাবিটস যখন তুমি পড়বে, অ্যাটমিক হ্যাবিটসে এই ধরনের কথা বলা নেই, কিন্তু অ্যাটমিক হ্যাবিটসেও যেটা বলেছে যে গুড হ্যাবিট তৈরি করার জন্য, যেটা তুমি চাও যে যে গোলটা, তার জন্য আইডেন্টিটি শিফটিং খুব ইম্পর্টেন্ট। তো আইডেন্টিটি শিফটিং আমার মনে হয় খুব একটা ন্যারো টাইপের কথাবার্তা। আমার যেটা মনে হয় স্পিরিচুয়াল পার্সপেক্টিভে, ব্রড ল্যাঙ্গুয়েজে, ইওর মানে কনসিয়াসনেস বিল্ডিং ইজ মোস্ট ইম্পর্টেন্ট। মানে বুঝতে পারছো, ম্যাক্সিমাম লোকের যেটা এখনকার যুগে সমস্যা, ইভেন আমারও সমস্যা ছিল, আমি ভাই কোনো হনু টাইপের না আর কি, মানে আমরা না একটা অদ্ভুত টাইপের সোসাইটিতে বসবাস করি, যেখানে সবার মধ্যে একটা হিংসা, মানে লোকে কেউ বড় বাড়ি করে নিলে তার একটা হিংসা, কেউ চাকরি পেয়ে গেলেই হিংসা, কেউ সুন্দরী বউ বিয়ে করলে তার একটু হিংসা, এ তো মালটা ঢ্যাম না, এ কী করে এত সুন্দরী বউ পেলো। মানে মানুষের মধ্যে আমি দেখি, আমি আমার কমেন্ট সেকশানেও তো কিছু কিছু ছেলেদের দেখি আর কি, আমার কোনো ব্যাপার না, তার লাইফ ভাই সে বুঝবে, ভাইব্রেশন উল্টোপাল্টা করে, আমি চাই তো সবার ভালো, কিন্তু সবার মধ্যে একটা অদ্ভুত টাইপের হিংসা, মানে এত হিংসা। প্রবলেম কি, তাদের ছোটোবেলা থেকে কেউ শেখায়নি যে কনসিয়াসনেস কত ইম্পর্টেন্ট। বুঝতে পারছো আমি কী বলতে চাইছি? যেমন মানে ধরো একটা তোমাকে কথা বলি কনসিয়াসনেস নিয়ে, যে সবার মধ্যে ধরো যে গরিব, তুমি নোটিস করবে একটা, আমার না একটা মানে তোমার কী বলে, মানে বাইবেলে একটা ফেমাস কোট আছে, ইভেন সেম কোট কোরআনেও আছে, আমার এক্স্যাক্টলি লাইনটা মনে পড়ছে না, ঠিক আছে, আমি সেটা দিয়ে তোমাকে বোঝাই ব্যাপারটা। মানে আমি তো যারা মানে কোনো খ্রিস্টান বা কোনো মুসলিম যদি আমার এই কথাগুলো শোনে, তো তোমরা এই কোটটা কমেন্ট করে দিও, ঠিক আছে? তো ওখানে মোটামুটি এরকম লেখা, যে আমি বাংলায় বলছি না, ইংলিশে আমি মনে পড়ছে না এক্স্যাক্টলি লাইন টু লাইন, তো বাংলায় এটা মানে বলতে চাইছে, কোরআনও বলছে, ইসলামও মানে তোমার ইয়েও বলছে, কোরআনও বলছে আর বাইবেলও বলছে, যে যে জিনিসটা তোমার কাছে আছে ভগবান সেটা তোমাকে আরও বেশি করে দেবে, আর যে জিনিসটা তোমার কাছে নেই, যতটুকু তোমার কাছে সেই জিনিসটা রয়েছে কিঞ্চিত, সেটাও ভগবান তোমার থেকে কেড়ে নেবে। মানে বুঝতে পারছো, নর্মাল লোকে পড়লে কী ভাববে, মানে এদিকে ভগবান মানে কী টাইপের ফালতু লোক ভাই, যেটুকু ভাই খাচ্ছি সেটুকু কেড়ে নেবে, আর যার কাছে মানে যেটা সিপিএমরা বলে বা কমিউনিস্টরা, যে রিচ গেটিং রিচার অ্যান্ড পুয়ার ইজ গোয়িং পুয়ারার। তো এটা ইউনিভার্সাল লতেও এটা পুরোপুরি ফ্যাক্ট আর কি, কনসিয়াসনেসের ল যদি বোঝো আর কি, স্পিরিচুয়ালিটির লতেও এটা পুরোপুরি পারফেক্ট। মানে কেমন পারফেক্ট, আমি একটা কথা বলি, একটা জিনিস নোটিস করবে যে রিচ সবসময় রিচ হচ্ছে, আমি বলছি না তার জন্য হাজারো রিজন থাকতে পারে, বাট মানে হাজারো মানে ধরো কেউ বলতে পারে ভাই হচ্ছে গভর্নমেন্ট সাপোর্ট করে, এ করে ও করে, বাট আমি একটা কথা বলি, আমি যদি একটা গরিব কেউ, মানে ধরো একদম যে গরিব খেতে পায় না, তাকে তুমি 10 কোটি টাকা দিয়ে দাও, 10 crores দিয়ে দাও, মানে কোনো মানে আর কি, তুমি দেখবে সে ভিখারি হয়ে যাবে, সে রাখতে পারবে না টাকা। দেখেছো তো এই অমিতাভ বচ্চনের সে কোম্পানি থেকে 5 কোটি টাকা দিয়ে দিয়েছিল, তারপরে এখন সে খেতে পায় না, মানে ভিখারির মতন অবস্থা, বিহারের একটা ছেলে। তো প্রবলেম ইজ কনসিয়াসনেস। যে রিচ হয় না, মানে যে ছেলে ধরো মানে রিচ ফ্যামিলিতে মানে বর্ন অ্যান্ড বট আপ, বা যে ছেলে বানিয়া ফ্যামিলিতে বর্ন অ্যান্ড বট আপ, তাদের মাইন্ডসেটই ওরকম যে তারা যা কাজ করবে সেই জিনিসটাকে মাল্টিপ্লাই করে দেবে। বুঝতে পারছো, দিস ইজ ইউর মানে ওদের মাইন্ডসেটই, কনসিয়াসনেসই হচ্ছে রিচ,
যে যা করবো সব কিছু বেড়ে যাবে। কিন্তু যে বাবা মা ধরো নর্মাল ধরো কুতে ধরো কেউ কেরানির চাকরি করে, আমি কোনো অসম্মান করছি না, আমি বলছি, বা যাদের বাবা মা সেই ধরো আর্নিং পোটেনশিয়াল নেই, যে ছেলে ছোটোবেলার থেকেই শুনেছে যে টাকা ইনকাম করা অনেক হার্ড, লাইফটা প্রচণ্ড হার্ড, মেয়ে পাওয়া খুব হার্ড, ভালো ছেলে পাওয়া খুব হার্ড, তো তাদের কনসিয়াসনেসটাই না প্রচণ্ড নেগেটিভ, এবার তাদের ভাইব্রেশনও প্রচণ্ড নেগেটিভ, তো তারা তাদের লাইফে ওই ধরনের সার্কামস্ট্যান্সেস সম্পূর্ণ পরিমাণে অ্যাকোয়ার করে। মানে আমি আমার নিজের কথা বলি, যেমন আমার হার্ডলি মানে শরীর খুব একটা খারাপ হয়, হার্ডলি আমার মনে হয় লাস্ট যে কবে আমার জ্বর এসেছে আমার নিজেরই মনে পড়ে না। তো প্রথম ভালো, আমি আগে ভাবতাম বা আমি লাকি, আমার কোনো শরীর খারাপ হয় না। তো এখন আমি বুঝতে পারি, তো ছোটোবেলার থেকে না মানে আমার নেচার তো তোমরা জানো, এবার ছোটোবেলার থেকে যখন অমিতাভ বচ্চন একটা সিনেমা দেখেছিলাম না, মর্দ কো দর্দ নেই হতা, তো ওরকম যখন আমার ছোটোবেলাতে ওটা অমিতাভ বচ্চন সব ডায়লগগুলো খুব অ্যাট্রাক্ট করতো, ঠিক আছে। এবার ছোটোবেলা থেকে মাকে আমি বলতাম, সবাইকে বলতাম, ভাই আমি মর্দ কো কবি দর্দ নেই হতা, মর্দ কো কবি জুখাম ভি নেই হতা, এরকম একটা মাইন্ডসেট আছে। ছোটোবেলাতে বুঝতাম না, এবার এখন বুঝি ওই যে একটা মাইন্ডসেট, ওই মাইন্ডের মধ্যে আমার কনসিয়াসনেসের প্রথমত আমার ব্রেনের নিউরাল প্যাটার্ন ওরকম টাইপের হয়ে গেছে যে আমার কখনো শরীর খারাপ হয় না, কখনো কিছু হয় না, আমি যে বৃষ্টিতে ভিজি তাতেও আমার কিছু হয় না, কোনো কিছুতে আমার কিছু হয় না, ওই যে একটা প্যাটার্ন রয়ে গেছে। ইভেন মানে সেই প্যাটার্নটা যে আমার কনসিয়াসনেস বিল্ড করে দিয়েছে যে আই অ্যাম অলওয়েজ হেলদি, বুঝতে পারছো, এই যে আই অ্যাম হেলদি, দিস ইজ মাই আইডেন্টিটি। এবার মানে বোঝাতে পারলাম ব্যাপারটা, কিন্তু ম্যাক্সিমাম মানুষের ক্ষেত্রে প্রবলেম কি, আই অ্যাম ভেরি আনহেলদি, আই অ্যাম ভেরি পুয়ার, আমার লাকটাই বাজে প্রচণ্ড, আই অ্যাম ভেরি আনলাকি পারসন, নো বডি লাভস মি, মানে এই যে একটা বা এই যে আমাদের পৃথিবীতে চারিদিকে বা এত পলিউশন, কী করে সাকসেস পাবো, লাইফটা তো প্রচণ্ড ক্রিটিক্যাল। এবার তুমি প্রবলেমটা কি, মানুষ যা ইচ্ছা, আমি যেটা সবসময় একটা কথা বলি, মেন্টাল ডায়েট ইজ ইউর কি, আরে আর কিছু না হোক এইসবে বিশ্বাস করো কি না করো ডাজ নট ম্যাটার, বাট অ্যাটলিস্ট মেন্টাল ডায়েট সম্বন্ধে সচেতন থাকা উচিত। এই এত পরিমাণে তুমি নোটিস করে দেখবে এই এখনকার যুগে, আমি কাউকে অসম্মান করছি না কোনো প্রফেশনকে, বাট আমি আমার এক্সপিরিয়েন্স দিয়ে বলছি, তোমরা যারা কোনো সাইকোলজিস্টের কাছে গেছো, যারা তোমার কাছে গেছো, তোমার কি মনে হয় কোনো সাইকোলজিস্ট আজ পর্যন্ত কোনো ডিপ্রেশনে যে ভুগছে যে ছেলে মানে বা মেয়ে, তাদেরকে ওখান থেকে বের করতে পেরেছে? একটা আমাকে পেশেন্ট দেখাও, হার্ডলি, আমার হতে পারে এক দুটো সাকসেস, হার্ডলি কেউ সাকসেসফুল, হার্ডলি। ইভেন তুমি এটা কোনো সঠিক সাইকোলজিস্টকেও জিজ্ঞেস করো, তারাও বলবে যে মানে আমরা জাস্ট মানে কথা বলি কিছু, মানে জাস্ট সেইভাবে, কিন্তু সেইভাবে পারফেক্টলি যে কী ওর হয় না, বিকজ উই ডোন্ট ট্যাপ দ্য ল অফ কনসিয়াসনেসকে আমরা ট্যাপ করি, মানে ধরো করি না বলেই আমাদের এত প্রবলেম, এত লাইফে প্রবলেম। মানে তুমি যখনই কোনো উল্টোপাল্টা চিন্তা করতে থাকবে, মানে ধরো মানে অনেকে, আমি আমার ছেলেদের মধ্যে, আমি আমার অডিয়েন্সের মধ্যে দেখি কিছু কিছু ছেলেরা ভাই মেয়ে পাওয়া, ভালো মেয়ে পাওয়া খুব টাফ আজকের যুগে, বা হচ্ছে লাইফটাই ফালতু, সব ফালতু লোকে ভরে গেছে পুরোপুরি, বা হেনা তেনাতে ভরে গেছে। তুমি দেখবে যারা বা ছোটো, যারা ধরো পয়সা যাদের কম, বা যাদের হেলথ খুব বাজে, আরও যেসব আইডেন্টিটিস রয়েছে লাখো লাখো, তুমি দেখবে, আমি ভুল বলছি কি মিথ্যে করছি তুমি আমাকে কমেন্ট সেকশানে জানিও, তুমি দেখবে তুমি যে জিনিসটা ভাবছো সারাক্ষণ ধরে, তোমার যেটা ছোটোবেলার থেকে তোমার ব্রেনের প্যাটার্ন হয়ে গেছে, তুমি নোটিস করে দেখবে তোমার লাইফে সেই জিনিসগুলোই বারবার আসে না, বারবার সেই জিনিসগুলো প্যাটার্ন হয় কি না হয় না, বলো। নোটিস করবে যাদের মানে মানে যাদের জীবনে প্রচুর পরিমাণে ব্রেকআপ হয়, খুব বাজেভাবে যখন কেউ ব্রেকআপ করে, সে ছেলে বলো কি মেয়ে বলো, তুমি দেখবে তাদের জীবনে বারবার ব্রেকআপ আসে, বারবার, তাদের ম্যারিড লাইফও কখনো হ্যাপি হয় না, কখনো হ্যাপি হয় না। এবার প্রবলেম কী হচ্ছে এখন, মানে এখন সমাজ ব্যবস্থা, এখন মানে আমি অনেক বলতে বলতে, আমি যদি আমার লং ভিডিও বানাই, আমার অডিয়েন্স শোনে, তো আমার লং ভিডিও করতে কোনো অসুবিধা নেই। তো আমি আশা করি আজকে বোঝাতে পারলাম যে এই পাওয়ারফুল ল সম্বন্ধে তোমরা সচেতন হও, কারণ এটা নিয়ে একটা ভিডিও করলে ইট ইজ ইম্পসিবল, তোমাকে প্রত্যেক দিন নিজের মানে মাইন্ড যে মেন্টাল গ্রুভ, যে মানে তোমার নিউরো ট্রান্সমিটারগুলো ওইভাবে ওই ডাইরেকশানে তোমাকে অলওয়েজ রান করাতে হবে। তো আই হোপ, আমার মনে হয় এই ভিডিওটা আজকে অন্যান্য ভিডিওর থেকে ভীষণ ইম্পর্টেন্ট, আমার তো মনে হয়, কিন্তু আমি জানি এই ভিডিওতে কোনো ভিউজ তেমন আসবে না, বাট আমি এই ধরনের ভিডিও করতে আমার ভালো লাগে, তাও তোমাদেরকে জানাতেও ভালো লাগে। থ্যাংক ইউ।